আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ইলিশ ভাপা। মাছের রাজা ইলিশ, যার সুগন্ধ যায় না চাপা। আজ এনেছি ইলিশ ভাপা, নিমেষে হবে প্লেট ফাঁকা। ইলিশ ভাপা বানানোর জন্য নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন সর্ষে, খাঁটি সর্ষের তেল নিয়েছি 10 টেবিল স্পুন মতো, 3টে শুকনো লঙ্কা ও গোটা 4 কাঁচা লঙ্কা ও সাথে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন সাদা দই। সাদা সর্ষের পেস্ট বানিয়ে নিয়েছি আর দইটাকেও ফেটিয়ে নিয়েছি। লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি। এইবারে কড়াইতে তেল গরম করে তাতে 1 চামচ মতো লবণ দিয়ে মাছগুলোকে হালকা ভেজে নেব। বাঁদিকে লক্ষ্য করুন, আমি স্টিমারে অলরেডি জল গরম হতে বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে প্রেসার কুকার বা কড়াই থাকলে আপনারা তাতেও করতে পারেন। মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। যে পাত্রে ভাপা বানাবো আমি সেই পাত্রে ডাইরেক্ট মাছ ভাজাগুলো তুলে নিচ্ছি। এইবারে একটা বাটিতে ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নেব। সবার প্রথমে সর্ষেটা পাত্রে দিয়ে দিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো সাদা দইটা। ফেটানো সাদা দই দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম খাঁটি সর্ষের তেল। এইবার এই 3টে একসাথে একটুখানি মিক্স করে নিচ্ছি। মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও স্বাদ অনুসারে চিনি। আমি চিনবো চিনি তোমারে, ও গো বিদেশী। গান শুনিয়ে দিলাম। এরপরে মিশ্রণটা মাছগুলোতে ভালো করে মাখিয়ে দিলাম। এবার উপর দিয়ে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। একটা স্ট্যান্ডের উপরে ইলিশগুলো এবার বসিয়ে দিলাম হাই ফ্লেমে 15 মিনিট। 15 মিনিট হয়ে গেছে, আমাদের ইলিশ ভাপা একদম রেডি।